মুখ্যমন্ত্রী যেরকম ঘুষখোর সেরকম মুখ্যমন্ত্রী সব নিচে লেভেলে চেলা চ্যামটা সব ঘুষখোর। হুমকি তো অবশ্যই এসছে, আমরা পৌঁছে দিয়েছি। আচ্ছা, বিজেপিটাই বুঝলেন কেন? তৃণমূলেরটাও তো বুঝতে পারতেন। তৃণমূলীরটা মোছা যাবে না, ওরা আগে থেকে এই কর্ম করে। তৃণমূলীরটা মোছা যাবে না। কেন খুব জোর হুমকি আসতে পারে? হ্যাঁ আসছে তো, আসবে, আরও আসবে। যেন নেটে ছেড়ে দেবেন না, হলে দিলে আবার দেখলি ছবি দেখলে আবার অসুবিধা আছে। আমার মতন কতই লোক আছে অভিযোগ ভাঙড় থানার মধ্যে করার আছে, কিন্তু তাদের সাহস নেই যে মিডিয়ার সামনে বলবো দুটো কথা। কেন আজকে মিডিয়ার সামনে বললে কালকে ধরা খেয়ে যেতে হবে রাস্তাঘাটে। আর আমার কিচ্ছু হয়ে গেলে আমার এই পিছনে 5টা বাচ্চা। 7টার মধ্যেই তো বেশি চান্স সিপিএম জিতবে। আচ্ছা, বলছেন যে যাদবপুর লোকসভায় সিপিএম জিততে পারে। হ্যাঁ, সিমেন্ট উঠু উঠলি তো ভালো তো। আমি এত বছর টিএমসি পার্টি করেও আজ পর্যন্ত ভোট দিয়েও আমি খুব খাটাখাটনি করেও আজ পর্যন্ত কিছু পাইনি, কিন্তু এই দিদির নিচনে যারা আছে তারা একদম পুরো হাঁসের মতন সব খেয়ে নিচ্ছে, আমাদের দিকেও তাকায় না। ভাঙড়ে তো এই যে জোট হওয়ার যে কথা ছিল, জোটটা তো হলো না, তাহলে এখন কি মনে হচ্ছে ভোটেরা কোন দিকে, মানুষ কাকে ভোট দেবে? হ্যাঁ, ভোট যে যার ইচ্ছে মতো দেবে। মানুষ সব ঘুষখোর চগল ঘর ভর্তি হয়ে গেছে। মুখ্যমন্ত্রী যেরকম ঘুষখোর সেরকম মুখ্যমন্ত্রী সব নিচে লেভেলে চেলা চ্যামটা সব ঘুষখোর। আইএসএফ সিপিএম জোটটা হলো না, বিধানসভায় তো আপনারা আইএসএফকে জিতিয়েছিলেন ভাঙড় থেকে, তো তাহলে এখন কি মনে হচ্ছে এই যে আইএসএফ আর সিপিএম একসঙ্গে লড়াই করে তারা জিতেছিল বিধানসভায়, এখন তারা আলাদা আলাদা লড়ছে লোকসভা নির্বাচনে, তো কোন দিকে ভাঙড়বাসীর ভোটটা যাবে? ভাঙড় আইএসএফ যে জিতবে। ভাঙড় থেকে বলছেন আইএসএফ বেশি ভোট পাবে? হ্যাঁ, আর সিপিএম যে লড়াই করছে, সিপিএম পুরো ওয়াল যাদবপুরি জেতার সম্ভাবনা বেশি। তো ভাঙড় তো যাদবপুর লোকসভার মধ্যেই পড়ছে, ভাঙড় থেকে সিপিএম ভোট পাবে? ভাঙড় তার এই একটা থানা থাকলে তার আইএসএফ তার জিততে পারবে না। পুরো যাদবপুর 7টা থানা মিলে তো একটা লোকসভা। বিধানসভা। হ্যাঁ, তা ওই 7টার মধ্যেই তো বেশি চান্স সিপিএম জিতবে। আচ্ছা, বলছেন যে যাদবপুর লোকসভায় সিপিএম জিততে পারে। হ্যাঁ, আর আইএসএফ আইএসএফ ভাঙড়ে 1-1। আচ্ছা, আইএসএফ শুধু ভাঙড়ে ভোট পাবে? হ্যাঁ, সিপিএম কি সিপিএম ভাঙড়ে ভোট পাবে? সিপিএম ভাঙড়ে ভোট পাবে, হ্যাঁ পাবে, সবাই কম বেশি পাবে, একেবারে কি সবার নীল থাকে? কে বেশি পাবে মনে হচ্ছে? বেশি আইএসএফ পাবে, আর সেকেন্ড সিপিএম। আর তৃণমূলের কোনো চান্স নেই বলছে? ও ধ্যাড় তৃণমূল পাবে না, না? ওদের কোনো ভোট নেই, ওরা সব ঘুষ করে হয়ে গেছে। এই সায়নী ঘোষ যে এত প্রচার করছেন, এত দৌড়াচ্ছেন, বলছেন ভোট পাবে না? সায়নী ঘোষ যতই দৌড়লি কি মানুষের মন কিছু জায়গা দিতে পারবে? মানুষের ভোট থাকে মনের ভেতর, মানুষের ভোট টাকায় থাকে। এই যে আইএসএফ সিপিএম জোটটা হলো না, তো এখন ভাঙড়বাসী কি ভাবছে, ভোটটা কোন দিকে যাবে তাদের? এখন সিপিএমের দিকে ইচ্ছে আছে তো, বুঝতে পারছেন? তা এখন আসন পড়ে গেলে এখন আস্তে আস্তে আবার তার চেষ্টা করতেই হবে তোলার জন্য, নাকি? সবাই যদি জোট হয় তাহলে তো আবার উঠবে, আবার নাকি উঠবে তো, নাকি বলুন? আপনারা কি চাইছেন? হ্যাঁ, সিমেন্ট উঠলি তো ভালো তো। আইএসএফ এখান থেকে ভোট পাবে? হবে কি না ওটা সম্ভব, বুঝলেন তো? না, বিধানসভায় যেহেতু আইএসএফ জিতলো, তো কি মনে হচ্ছে লোকসভায় আইএসএফ ভাঙড়ে কি ব্যাপক একটা ভোট পাওয়ার চান্স আছে আইএসএফের? না, এসে আর পারবে না, বুঝলেন তো? এখন সিপিএমের ভাই জানাতে, বুঝলেন তো? ঠিক আছে, রেখে দেন, আমি আর বলতে পারছি না, রেখে দেন। হ্যাঁ, আইএসএফ ভোট পাবে না মনে হচ্ছে। আর তৃণমূলের চান্স আছে ভাঙড় থেকে ভোট পাওয়ার? তৃণমূল পাবে না, তৃণমূল পাবে না? তৃণমূল পাবে না, বুঝতে পারছেন? কেন তৃণমূল কেন পাবে না? পাবে না, কাজ কমিটি করছে না, বুঝতে পারছেন? আর যেন আবার নেটে ছেড়ে দেবেন না, বুঝলে, তাহলে আবার অসুবিধা আছে। ওই যেন নেটে ছেড়ে দেবেন না, বুঝলে, দিলে আবার দেখলি ছবি দেখলে আবার অসুবিধা আছে, বুঝতে পারছেন? কি অসুবিধা আছে? অসুবিধা আছে বলতে আমাদের সব আছে তো, বুঝলে, ছবি দেখলে আবার তাহলে অসুবিধা, বুঝলেন তো? কি করে, মানে ছবি দেখলে কি হুমকি? হুমকি দেবে, আচ্ছা, ওই জন্যই তো। কিরকম হুমকি দেয়? না, আমি আর বলতে পারছি না, চলে যাচ্ছি। কে জিতবে হারবে সেটা দূরে যাক, আমাদের কাজের দরকার, যেই জিতুক সে তা যেন আমাদের কাজে কর্ম দরকার। হ্যাঁ, কর্মর দরকার। এখন এই যে অবস্থা, পুরো দিন বসে বসে দিন যাচ্ছে, বাজার করার পয়সা পাচ্ছি না। এর জন্য কে নেবে? দিদি নেবে না মুদি নেবে না নরসদ ভাই নেবে?
এইগুলো চিন্তা আগে করতে হবে। ও ভোট যে পারে লেগে আর যে পারে দেখবে, কারণ আমার দেওয়ার সময় আমার চিন্তা ভাবনা করতে হবে কাকে দেবো। কিন্তু আমাদের আয় রোজগার তো দিনকে দিন বড্ড ঢপ হয়ে যাচ্ছে। এই এখন একটা ধান কাটবে 500 টাকা লোকের দাম, তাও দাদি চায় না। তো বামেরা তো রুটি রুজির কথা বলছে। সবাই রুটি রুটির কথা বলছে, ওরা 500 টাকা লোটের কথা বলছে, এরা রুজি রুটির কথা বলছে। আর বলবে তো সবাই, ভোটের সময় সবাই বলবে, তারপরে খুঁজে পাওয়া যাবে না। যাবে বলেন? তো আপনারা চাইছেন আপনাদের কাজের আমাদের ব্যবস্থা। কাজের ব্যবস্থার দরকার, আমাদের অন্য কিছুর দরকার নেই। আমরা খেটে খুঁটে খাবো, আমাদের কাজের দরকার। এই আজ বহুত দিন বসে রয়েছি, সংসারে 500 টাকা তো দরকার, সেটা কেটা দেবে? ওই কারণে সব বেশি এতে নিয়ে আমাদের কাজের দরকার, কাজে জানি বসে আজ, আর কিছু না। কি মনে হচ্ছে ভাঙড়বাসী তাদের এই সমস্যার ছিল জ্বলবে, এই হচ্ছে ভাঙড়বাসী আগেও যেরকম ছিল এখনও সেরকমভাবে চলবে। আগে একটু কষ্ট ছিল, আর একটু বেশি হবে। এই লোকসভা নির্বাচনে কাকে বেছে নিতে পারে ভাঙড়বাসী? এখন তা বলতে পারবো না, আর মানুষের মনের মধ্যে তো জানতে পারবো না। আমার ভোটটা আমি একটা সিদ্ধান্ত করে একজনকে দেবো, আরেকজন চিন্তা করে আরেকজন, কে জিতবে সেটা বলা যায়? 7টা বিধান ধরে থানা মিলিয়ে কার ভোট দেবে কী করে বলবো? তো এই তো দেখতে পাচ্ছেন প্রচার এই তো চলছে, সবাই কার পাল্লা ভারী। এখন হুতোষে পড়ে পাল দিচ্ছে, টিএমসির পার্টিতেও যাচ্ছি, বিজেপিতেও যাচ্ছি, ভাইজানেও যাচ্ছি। আর ভোটের দিন বোঝা যাবে। বিজেপির এখানে সংগঠন আছে, বিজেপির হ্যাঁ, কেমন? সব আছে। ওর আবার হিন্দু এলাকায় বিজেপি, আমাদের মুসলিম এলাকায় বলে আমাদের মুসলিম ভোট আছে। বিজেপি আর হিন্দু এলাকা সবই বিজেপি ঝান্ডা মেরে রেখেছে। আচ্ছা, ভাঙড়ের শুধু হিন্দু এলাকাগুলোই তাহলে বিজেপির সংগঠন রয়েছে? হ্যাঁ, যেটা হিন্দু এলাকা আছে কিছু পাবে, মুসলিম এলাকা পাবে না, বিজেপি পাবে। এবার নওশাদ সিদ্দিকী পাবে, আর সিপিএন রয়েছে ও পাবে, সবাই পাবে। কেউ বেশি পাবে, কেউ কম পাবে। এবার আবার ভোট আবার কি হয় সেটা আবার দেখা যাক। এখন গিয়ে যেতে হবে কি না একেবারে বন্ধ হয়ে যাবে কিছু বলা যাবে না। হাওয়া কি বলছে, ভোটের হাওয়া কি বলছে ভাঙড়ে? ভাঙড়ে ভোটের হাওয়া তো কড়া, খুব বিশাল কড়াকড়ি। এখন কী হবে ঠিক বলা যাচ্ছে না। প্রচার দেখে কি মনে হচ্ছে কারা এগিয়ে? প্রচার দেখে কারে নাম বলবি বলো তো, আমি কিছু বলতে পারবো না, বললে অসুবিধা আছে, আমি বলতে পারবো না। কেননা এই দেয়াল লেখা করে দেখেছো এইসব কী হচ্ছে, অনেক ঝামেলা আছে। একদিকে দেখা যাচ্ছে বিজেপির দেওয়াল লেখন হচ্ছে, একদিকে তৃণমূলের দেওয়াল লেখন। ওপিটি আছে আবার। আপনার দেওয়াল নিয়ে তো একেবারে টানাটানি হচ্ছে। হ্যাঁ, দেওয়াল নিয়েও টানাটানির তাই, বুঝতে পেরেছো? দেওয়াল নিয়েও টানাটানি, পোঁচাপুচি চলতে, আবার লেখালেখি চলতে, এইসব হচ্ছে, এরকম হচ্ছে। হুমকি পুঁছে, টুমকি হ্যাঁ, এসছে নাকি? হুমকি তো অবশ্যই এসছে, আমরা পুঁছে দিয়েছি। আচ্ছা, বিজেপিরটাই বুঝলেন কেন? তৃণমূলেরটাও তো বুঝতে পারতেন। তৃণমূলীরটা মোছা যাবে না, ওরা আগে থেকে এই কর্ম করে। তৃণমূলীরটা মোছা যাবে না। কেন, খুব জোর হুমকি আসতে পারে? হ্যাঁ, আসছে তো, আসবে, আরও আসবে, বলা যায় না। তখন ভোটের লাস্টে এখন কি হবে কিছু বোঝা যাচ্ছে না। তাহলে ভাঙড়ে কি মানুষ তাহলে আতঙ্কে বসবাস করে? অবশ্যই আতঙ্কে, ভোট আসলে আতঙ্ক এসে যাবে ভাঙড়ে। যখনই ভোট আসবে তখনই আতঙ্ক। এখন ভালো আছে, এবার ভোট যখন যত ঘেঁষে আসবে তত আতঙ্ক এসে যাবে। এইভাবে মাটির বাড়ি, টালিচ্ছায় বাড়ি পাননি? আমি এই বাড়ির জন্য কতবার আবেদন করা হয়েছে, তার সত্ত্বেও আমার এই বলে সান্ত্বনা দেয়, হ্যাঁ তুমি সামনে বছরে পাবে। করে করে এই করে 6-7 বছর কেটে গেল। এই একটু মেয়েদেরকে নিয়ে মানুষ করছি। ঘরদোর আমার খুব মানে হাওয়া বাতাস আসলে সব চারিদিক দিয়ে জল পড়ে। আমার হাঁড়ি বাসন দেহ ঢাকনা সব লাগাতে হয়। খুব কষ্টই বাসাবাস করছি, কিন্তু এই কষ্টর কোনো মিনিমাম আমি এত বছর টিএমসি পার্টি করেও আজ পর্যন্ত ভোট দিয়েও আমি খুব খাটাখাটনি করেও আজ পর্যন্ত কিছু পাইনি। কিন্তু এই দিদির নিচনে যারা আছে তারা একদম পুরো হাঁসের মতন সব খেয়ে নিচ্ছে, আমাদের দিকেও তাকায় না। আমাদের দিকে গরিব মানুষের দিকে তাকাবে কি? এই আমার এই একটুকুনি বাচ্চা 6 বছরের, ওর মা মারা গেছে 4 মাস তখন বয়স, তখন দিয়ে এই 5টা বাচ্চা নিয়ে আমি কত কষ্ট করে মানুষ করছি। আমার এই কোনো চাকরি নেই, কিছু নেই, মুকুলোক কোনো কাজকর্ম নেই। তার সাথেও তাহলে আমি পূর্ণ কাপড় জামা বেচে কিনে আমি সাতুলি আর এই বেলেদানা বেচি, সারা লোক আমার জানে। তার সাথেও আমার এই সংসার খুব নিয়ে টানাটানি। এখন এই মেয়েদেরকে এখানে রাখতে পারছি না বলে কলকাতায় পাঠিয়ে দিয়েছি। কি করব, ওখানে বোনরা থাকে, বোনদের কাছে মেয়েদের সব ওখানে আছে। এখন 2 মাসের ছুটি পড়েছে বলে সব মেয়েদেরকে বাড়ি নিয়ে এসেছি। এখন খাবার নিয়ে টানাটানি পড়ে যাচ্ছে, কি খাবো কি করব, এই সব মেয়েদেরকে আবার নিয়ে কোথায় যাব কি করব কিছু ভেবে পাচ্ছি নি। কত বছর ধরে মানে তৃণমূল করছেন? আগা গোড়াই করে যাচ্ছি।
তো আগাগোড়া তৃণমূল করেন, তারপর কোনো রকম কোনো না না কাজ নেই, না উন্নয়ন কোনো হয়নি। আমায় একটা জরির দরখাস্ত দিয়েছিলাম যে আমার একটা জরি দাও, তার সাথেও আমাকে জরি কেউ দিইনি। তাহলে এখন কি চাইছেন? এখন আমার একটা ঘর হলে খুব ভালো হয়, আমার ঘরে খুবই এই দল এই তৃণমূলকে আবারও চাইছেন যে তৃণমূল করে এতদিন করেও কিছু পেলেন না? এক্ষুনি বর্তমানে তো এখন পার্টির বিষয়ে কোনো কিছু কথা বললে মারটাই আমার ফরজ হয়ে যাবে। এই জন্য যে কোনো কথা বলতে গেলে মিডিয়ার সামনে একটু বুঝে সুঝে না বললে হয়। এখন তো দেখছি তো চারিদিকে কেউ কিছু পাচ্ছে না, চারিদিক দিয়েই অভিযোগ। আমার মতন কতই লোক আছে অভিযোগ ভাঙড় থানার মধ্যে করার আছে, কিন্তু তাদের সাহস নেই যে মিডিয়ার সামনে বলবো দুটো কথা। কেন আজকে মিডিয়ার সামনে বললে কালকে ধরা খেয়ে যেতে হবে রাস্তাঘাটে। আর আমার কিচ্ছু হয়ে গেলে আমার এই পিছনে 5টা বাচ্চা, তাদেরকে কি করে চলবে? এই জন্য আমিও হুট করে কাউকে কিছু বলতে পারি না। আমারও তো একটা ভয় আছে, তো নিজের জানের ভয় করি না, আমার বাচ্চার ভয় করি। কেন মেয়ে সন্তান আমার বেশি, তো সেই জন্যে আমি সবসময় মেয়েদের দিকেই তাকিয়ে আমি কাউকে কিছু বলতে পারি না। ভাঙড়বাসী কি আতঙ্কে বাস করছে তাহলে? হ্যাঁ অবশ্যই, এটা আতঙ্কে বাস করছে, এটা মানতে পারি। আর এটা আমরাও আতঙ্কে বাস করছি, এটাও আমরা বুক টেনে বলতে পারি এখন তো বাস করছি। কেন ভয় করে জীবন কাটাতে হচ্ছে। মানে অভিযোগ করা যাবে না? না, অভিযোগ করলে আমার রাস্তাঘাটে ধরে আমাকে ও মেরে ও হাইব্রিডকে খাইয়ে দেবে, এটা আমি জানি। আর এটা ভালো করে জানি আমরা, যে আমরা অভিযোগ করলে আমাদেরকে খুব মারধর হবে। এই যাও ভিটে বাড়িতে বাস করছি তাও বাস করতে পারবো না, এইসব কারণে আমরা অভিযোগ করার আমাদের সাহস নেই। আমাদের কিচ্ছু দেয় না। আমার একটা ছেলে খোঁড়া পড়ে রয়েছে, স্বামী খোঁড়া পড়ে রয়েছে। আমি তো এই অসল মানুষ, কিচ্ছু দেয় না আমাদের। বার্ধক্য ভাতা পেয়েছেন? না, কিচ্ছু দেয় না, বলদিস তো কিচ্ছু দেয় না। বেকার ভাত আজ 70-80 বছর বয়সে বেকার ভাত পাইনি। বার্ধক্য ভাতা বলছিলাম যে, না, কিচ্ছু না, যেটা দেয়। না কিচ্ছু দেয় না। ওই শুধু কন্ট্রোলে ওই রেশমে মালটা 2 কিলো 3 কিলো করে দেয়, ওইটি দেয়, আর কিচ্ছু দেয় না। বাড়ি আছে আপনাদের? হ্যাঁ, এই তো বাড়ি। মানে পাকা বাড়ি আছে? হ্যাঁ, এই যেটুকুন জমি ছিল বেঁচে, তাই ছেলেকে একটা করে ঘর, 1 কামরা করে ঘর বাঁধিস। সরকার থেকে দেয়নি বাড়ির টাকা? কিচ্ছু দেয়নি। আমার বলদিস একদম টোটালে আমার কিচ্ছু দেয়নি। আমার ওই ফ্যামিলিটাই কিচ্ছু দেয়নি। কি চাইছেন তাহলে সরকার থেকে, কি দাবি রাখছেন? আর দেবে তা আমি দাবি করবো, দেবে। তাহলে এবারের ভোটটা কাকে দেবেন? ভোট জনগণ সরকারের একটা দেবার দরকার, যাতে পারি। আমি তো চোখই দেখতে পাইনি, যাতে পারি তাইতে দেবো। আমার তো কিছু দেয় না, তা কারে দেবো বলো? এটা তো বলছে যে সরকার আপনাকে কিছু দিচ্ছে না, সেই সরকারকে মানে তাকেই আবার চাইছেন? তার এইবারে তো ইনি এখন কথা করে বলি, ইনি নেবে তো ভোটটা। তাই ভোট লওয়া হয়ে গেলে আর আমার দেবে না, কিচ্ছু দেবে না, আর কিছু দেবে না। এইটি বলো, দেবে? এইরকম করে ভোট লিখেছে, শুধু ভোট আমার হাত ধরে সব ভোট লেছে। বলে তোমার এইটা দেবো, ওইটা দেবো। হ্যাঁ, বলে তোমার এইটা দেবো, ওইটা দেবো, তোমার ঘর দেবো, তোমার বেকার ভাত দেবো। আমার কিচ্ছু দেয়। আর এখানে তো আইএসএফ বিধানসভায় জিতেছে। হ্যাঁ, ওই সব লিখে সব রেখে গেছে, আমি তো দেখতে পাইনি। হ্যাঁ, আমি বলি আমার জমি বেচা ঘর, আমি কারো লিখতে দেবো না, তা জোর করে কখন নুক্কে লিখে রেখে যাচ্ছে। হ্যাঁ, আর আপনাকে এই সকল বলে ভোটকে নিয়ে গেছে ভোট ওই তৃণমূল না? হ্যাঁ, ওরা ইলে ভোট লেচ্ছে, ধরে হাত ধরে লে আত্মীয় স্বজন করে তার লে আর ভোটটা লেচ্ছে। আমি তো চোখই দেখতে পাইনি, চোখই ঠাওয়ার পাইনি। আমরা তো জানি আইএসএফ এবং সিপিএম একসঙ্গে তো একটা ভাঙড়বাসী সমর্থন করেছিল। আইএসএফ সিপিএমকে একসঙ্গে, তাদের তো একটা সংযুক্ত মোর্চার যে লড়াইটা হয়েছিল বিধানসভায় আমরা দেখেছিলাম, তৃণমূলের বিরুদ্ধে তারা লড়াই করেছিল। তো এবারে তাহলে লোকসভা নির্বাচনে তো আইএসএফ আর সিপিএম আলাদা করে লড়ছে, তাহলে ভাঙড়বাসীর ভোটটা কোন দিকে যাবে, আইএসএফের দিকে না সিপিএমের দিকে? সেটা তো এখন নিজের থেকে বলতে পারছি না, তবে মানুষের মধ্যে মনে হচ্ছে এখন সিপিএমের দিকে আবহাওয়াটা খুব ভালো আছে। তবে আমাদের যে ক্যান্ডিডেট আছে, অবশ্যই সিপিএমের যে ক্যান্ডিডেট আছে খুব ভালো, অসুবিধা নেই। যত দেখা যাক কী হয়, মানুষের মনের কথা ভালো লাগছে। এখন সিপিএমের যে আমাদের ক্যান্ডিডেট আছে সুজন ভট্টাচার্য আছে, ঠিক আছে, দেখা যাক মানুষের মনের কথা, মানুষ যেটা ভাববে সেটাই করবে। এই ভাঙড়ের হাওয়া বলছে লোকসভায় সিপিএম ভোট পাবে ভাঙড় থেকে। অবশ্যই ভাঙড় থেকে তো সিপিএম অবশ্যই ভোট পাবে। তবে একটা জিনিস, মানুষের লোকসভা ভোটটা মানুষকে নিজের থেকে ভালো করে দেখেই দেওয়া উচিত। সবসময় লোকসভা ভোটটা হলো লোকসভা ভোটটা এমন একটা জিনিস, নিজেরই সব থেকে এই ভোটটাই সব থেকে বড়ো জিনিস। যে ভালোভাবে দেবে সে ভালোভাবে থাকতে পারবে,
যে ভেবেচিন্তে দেওয়ারই এটাই হলো সবথেকে বড় কথা, ভেবেচিন্তে দেওয়ার জিনিসটা হলো লোকসভা ভোট। তবে একটা জিনিস আমাদের এদিকে সিপিএম হিসেবে অনেক দিন থেকেই সব বয়স্ক লোকেরা আছে, জায়গা দিক নেতৃত্বে ছেলে আমাদের মতন ইয়ং ছেলেরা বহু আছে, এখন আস্তে আস্তে অনেক লোক আসছে। তবে যে ভালো কাজ করবে তার জন্যই তো মানুষ ভোটটা দেবে, যে খারাপ করবে তার জন্য কি ভোট দেবে? এখন কি আর পয়সা আইএসএফকে তো এই যে জিতিয়েছিল বিধানসভায়, তো এখন কি মনে হচ্ছে সিপিএম এর দিকে সেই ভোটটা ফিরবে? একটা জিনিস ছিল, জোট ছিল অবশ্যই, কিন্তু এবারে কী হলো সে সবাই আমরা তো নিচের লেভেলের লোক, আমরা বলতে পারবো না গো। তবে অ্যাকচুয়ালি জোটটা হওয়ার দরকার ছিল। এবার লোকসভা ভোটে অবশ্য জোট হওয়ার দরকার ছিল, এবার ওপর থেকে কী ভাবলো সেটা তারা বলতে পারবে, সেটা তো আমরা বলতে পারবো না। তবে এবার ঝাঁসেই লড়া নিজের লড়ুক, আর কি করা যাবে। কাকে চাইবো এখন যার প্রতিষ্ঠান হিসেবে তোমার হচ্ছে কি এক্ষুনি ধরো আমাদের 2021 সালে আইএসএফ এসছে, 2021 থেকে আমরা আইএসএফ করছি। এর আগে তো আমাদের টিএমসি ছিল, সে টিএমসিও কোনো কাজ করেনি। স্বয়ং খুদ আরাবুল এসে আমাদের বলে দিয়েছে যে এবারে আমার ইলেকশনে জিতলে তখন আমরা একটা দেখবো। সে আরাবুল জিতে চলে গেল, কোনো কাজ হলো না। রেজাউল এলো, কোনো কাজ হলো না। রাজ্জাক মন্ত্রী এলো, সেই একই সমস্যা, ঝাড় যেমন হয়ে যায়, দেতা হয়ে যায়, চলে গেছে। আর এবারে তো আমরা তো আইএসএফ করেছি, আর এখন বলছে যে আইএসএফ করেছে, আমরা তোমাদের রাস্তায় দেবো না। সেই হিসেবে আমরা জোর করে নিজের একটা মেহমত খরচা করে আমরা নিজেরাই ইট ফেলেছি। কিছু জায়গায় মিডিয়া দেখতে পারবে যে আমরা নিজেরা রাস্তা গাঁটির পাশে ইট কিনে রাস্তায় ফেলে মোটামুটি কোনো রকমের চলার মতন করে নিয়েছি। সেই পর্যন্তই আছে। তারপরে এই কিছুটা কাজ হলে সেটা অর্ধেক ইট দিয়েছে। তো এবারে যে লোকসভা নির্বাচনে আইএসএফ আর বামেদের জোট হওয়ার কথা ছিল সেটা তো হয়নি, তো তাহলে আপনারা এবার তাহলে কি ভাবছেন, আপনাদের সমর্থনটা এবার কোন দিকে? সমর্থন দেখা যাক, আইএসএফ আর একটাবার জিতিয়ে দেখা যাক কতটা কাজ করতে পারে। একটাবার জিতিয়েছি, তাকে ভোট দিয়ে জিতিয়েছি, তার নামে যা অভিযোগ মামলা চলছে, সে আমাদের রাস্তার জনসাধারণ মানুষের কাজ করবে না, তার নিজের সামলাবে। তার একটা জায়গা উঠতে গেলে একটু সাপোর্ট দিতে হয়। সাপোর্ট দেওয়ার যেমন তার তো উল্টো ফেলে দিচ্ছে, মানে এমন কেস দিচ্ছে, সে কেসগুলো সামলাবে না। ওরকম এটা তো লোকসভা নির্বাচন, এটা সংসদে যাওয়ার বিষয়, আপনাদের কথা তুলে ধরার বিষয়। তো সংসদে আপনারা কাকে পাঠাতে চাইছেন? এখানে যেমন এটা তো যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে, তো আপনাদের যেমন আইএসএফ এর থেকে আলাদা প্রার্থী হয়েছে, সিপিএম এর আলাদা প্রার্থী সৃজন ভট্টাচার্য, আইএসএফ এর নূর আলম, তো কাকে আপনারা তাহলে চাইছেন? সমর্থনটা আইএসএফ এর দিকে নাকি সিপিএম এর দিকে? না, আইএসএফ হলে আমাদের একটু ভালো হয়, কারণ আইএসএফ আর একটাবার আমরা দেখতে চাই। কারণ আইএসএফ এমন একটা মানে দল, কোনো জাত বলে নয়, কোনো বলে নয়, যা শুধু সাধারণত মানুষের জনসাধারণের কাজের জন্য দলটা তৈরি করা। অত 2021 সালে এসে, তার আগে তো আমরা তো অত চাপ দেয়নি, যথেষ্ট ভালো ছিল। তা আইএসএফ এমন একটা লোক আমাদের সামনে আছে, যেমন এমএলএ নওশাদ সিদ্দিক, ওর তো খারাপ বলা যাবে না, ওর যে খারাপ তো করে দিচ্ছি আমরা। যেমন কোনো একটা কাজ করার জায়গায় তার পিছনে আমরা সাপোর্ট দিচ্ছি, সাপোর্টটা আমাদের আর করতে দিচ্ছে না। মানে এমন লোক এসে আমাদের বাধা দিচ্ছে, বাড়ি এসে হুমকি দিচ্ছে যে এই কাজ করবে না, ওই কাজ করবে না। সেই সময় আমরা যেতে পারিনি, নওশাদ সিদ্দিক একলা পড়ে যাচ্ছে। এবারে ওর মধ্যে এবার এমন কেস দিচ্ছে ভাইজানের উপরে, সে কেস সামলাবে না, আমাদের রাস্তা ঠিক করবে। কিছু লোক আছে বলছে যে তোমার নওশাদ সিদ্দিক এই তো 3 বছর হয়ে গেল, কি কাজ করেছে। কিছু লোক বলছে, আমি বলছি না, কিছু লোক আমরা চলাফেরা করি তো, তারাই বলছে যে 3 বছর তোমার নওশাদ সিদ্দিক এসছে, কী কাজ করেছে। তার 3 বছর তার নামে কটা কেস এসছে সেটা হিসেব করে না। কিন্তু আমার যখন সর্বপ্রথম আরাবুল এসেছিল, তার নামে কটা কেস ছিল সর্বপ্রথম 2011 না 2012, তখন কটা কেস ছিল। আর নওশাদ সিদ্দিক 2021 এসে 3 বছর 30টা কেস হয়ে গেছে, সে কেস সামলাবে না, আমাদের রাস্তা ঠিক করবে। কথায় বলে কি জানেন, যে নরের মন নড়ায়, নারায়ণ পায়নি, তাহলে মানুষের মন কি করে পাওয়া যাবে? কি মনে হচ্ছে এখন এখন কি বলি বলুন তো? ভোটের হাওয়া কিছু বোঝা যাচ্ছে না। ভোটের হাওয়া তো আসলে আমরা তো এই কাজে ব্যস্ত থাকি। ধরুন আমরা সেই 5টা 5:30টায় বেরিয়ে যাই, আবার ধরুন এই বাড়ি ফিরছি, তো এর মধ্যে আমরা আর বাইরের খবর রাখতে পারি না, একেবারে পুরো কারখানায় গ্যারেজ হয়ে যায়। কি কাজ করা হয়? আমাদের অজান্তা যে সুস কোম্পানিতে, ওখানে কাজ করা হয়। আর এখানে কাজকর্মের কি অবস্থা ভাঙড়ে? কর্মসংস্থান সেভাবে আছে? কর্মসংস্থান তো দেখতেই পাচ্ছেন, আর কি বলবো।
কর্মসংস্থান করে মানুষজনের চলে কি কাজকর্ম করে? এই চলছে এইভাবে, আমরা যেমন যাচ্ছি অল্প রোজে কাজ করে আসছি, যেভাবে রুজি রোজগার চলছে এই চলছে। অল্প ইনকামে সংসার চলে। সংসার চালাতে হচ্ছে, ধার দেনা হয়ে যাচ্ছে, এই সব হচ্ছে। তো মানে এইভাবে তো চলে না না। তাহলে আপনারা কি চাইছেন, কোন সরকারকে চাইছেন, মানে কিরকম সরকার চাইছেন যেটাতে আপনাদের উন্নয়ন হবে? এই যে যে সরকারি হোক, যাদের থেকে আমরা উপকৃত হব সেই সরকারই ভালো, এবার যিনি আসবেন তিনিই ভালো। এই ভাঙড়ে কি উন্নয়ন দরকার, কি চাইছেন? ভাঙড়ে তো রাস্তাঘাট তো আগেই তো দরকার, একটা হসপিটাল হলে খুব ভালো হয়। তারপরে কর্মস্থান, আমাদের যা কর্মস্থান আগে কাজকর্ম করতাম সে এখন সেসব বন্ধ হয়ে গেছে, গিয়ে আমরা এখন বাইরে কাজে যাচ্ছি। আগে আমরা ওই হচ্ছে দাঁড়িপাল্লা, উমাচরণ কর্মকার যে দাঁড়িপাল্লা, মানে যেটা ব্যালেন্স, ওটা ওজন করার ব্যালেন্স, ওটা কর্মকারের ওটা করে নিয়ে আমরা মহাজন বাড়িতে দিয়ে আসতাম। সেই ব্যবসাটা ওই কম্পিউটার পাল্লা উঠে আমাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে, গিয়ে এখন আমাদের সব কর্মস্থান বাইরে হয়ে গেছে। এখন ওই অজন্তা জুতো কোম্পানিতে যাচ্ছি, ই নিয়ে পেটের, এতে খুব কষ্ট করে সংসার চলে। ছেলে মেয়ে পড়াশুনো করতে গেলেও খুব কষ্ট। সরকারের কাছে কর্মসংস্থানের দাবি রাখছেন? হ্যাঁ, কর্মসংস্থান অবশ্যই তো, দুটো একটা কাছাকাছি কারখানা হলে আমাদের একটু সুবিধা হয় কাজ করতে। বলছি যে মানে এই যে বিধানসভা নির্বাচন গেল 21-এ, তখন তো আইএসএফ ভাঙড় থেকে জিতলো। আইএসএফ এবং বামেরা তখন একসঙ্গে লড়াই করেছিল। এখন তো আইএসএফ এবং বামেদের জোট হয়নি, তারা আলাদা আলাদা লড়ছে। তো কি মনে হচ্ছে ভাঙড়ে সমর্থনটা কোন দিকে মানুষের, আইএসএফ নাকি বামেদের দিকে? এখন তো দেখছি বামেদের দিকে একটু সমর্থনটা জোর আছে, সেটাই দেখছি। সিপিএম বেশি ভোট পাবে মনে হচ্ছে সেইটাই তো এখন। আইএসএফ থেকে সিপিএম বেশি ভোট পাবে বলে মনে হচ্ছে। আমরা কারখানায় তো যাচ্ছি, তৃণমূলের দেখুন আমরা হচ্ছে ভোরে বেরিয়ে যাই, সন্ধেবেলা আসি, সেরকম তো বুঝি না। এই রাস্তাঘাটে যা দেখছি এখন, যতটুকু দেখছি এইটাই। ওই বুঝছি আগে আইএসএফ ছিল, আইএসএফ নিয়ে মাকা হতো, এখন সিপিএম এসছে, জোট ভেঙে গেছে, এখন দেখছি সবাই সিপিএম নিয়ে আলোচনা করছে, এইটাই।